ইসরায়েলের দিকে জাগে জাগে উড়ে যাচ্ছে ইরানের বিস্ময়কর এক হাতিয়ার। রাতের অন্ধকার চিরে দিয়ে ইসরায়েল অঞ্চলের আকাশে এই রোমাঞ্চক দৃশ্যের অবতারণা হয়। সাধারণ চোখে জকজকে স্পুলিংয়ের খেলা, আদতে তা ছিল আধুনিক যুদ্ধবিজ্ঞানের এক শ্বাসরুদ্ধকর প্রয়োগ। একটি বিশাল আকারের শিখা পিণ্ডের চারপাশ ঘিরে ছিল অসংখ্য ছোট ছোট অনলের গোলা, যা অনেকটা বৃষ্টির মতো নেমে আসছিল ইসরায়েলি ভূখণ্ডের উপর। দৃশ্যটি পুরো বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের নজর কাড়ে। পরবর্তীতে জানা যায় ইরান এই হামলায় এমন এক বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যার শক্তি যেমন অবিশ্বাস্য, তেমনি এর আঘাত করার ধরনও অত্যন্ত প্রাণঘাতী। এই ক্ষেপণাস্ত্রগুলোতে ব্যবহৃত হয়েছে ক্লাস্টার মিউনিশন প্রযুক্তি। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছে তারা যুদ্ধের ময়দানে এমন কোনো শক্তির বহিঃপ্রকাশ ঘটাবে যা বিশ্ব এর আগে কখনো প্রত্যক্ষ করেনি। সোমবার রাতের এই আক্রমণ সম্ভবত সেই প্রতিশ্রুতিরই প্রথম ঝলক ছিল। সামরিক বিশ্লেষকদের মতে প্রচলিত এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা অত্যন্ত দুরূহ। ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও এই হামলার সময় অনেকটা অসহায় হয়ে পড়েছিল। মূলত ক্লাস্টার মিউনিশন হলো এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যার ভেতরে থাকা মূল ওয়ারহেডটি মাঝ আকাশে পৌঁছে খুলে যায় এবং অসংখ্য ছোট ছোট সাবমিউনিশন চারদিকে ছড়িয়ে দেয়। এটি একেবারে একটি নির্দিষ্ট স্থানে আঘাত না করে বিশাল এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর দেওয়া তথ্য অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রটির মূল অংশটি ভূমি থেকে প্রায় 7 কিলোমিটার বা 4 মাইল উচ্চতায় থাকাকালীন বিস্ফোরিত হয়ে বিশাল আকারের ক্ষেত্র তৈরি করে। সেখান থেকে প্রায় 20টি সাবমিউনিশন চারদিকে ছড়িয়ে পড়ে। এইগুলো প্রায় 8 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনো লক্ষ্যবস্তুকে গুড়িয়ে দিতে সক্ষম। এই প্রক্রিয়াটিকে সামরিক পরিভাষায় বলা হয় এরিয়া স্যাচুয়েশন ইফেক্ট, যার লক্ষ্য হলো অস্ত্র সময়ের মধ্যে একটি বিশাল এলাকাকে পুরোপুরি তছনছ করে দেওয়া। সোমবারের এই ভয়াবহ আঘাতের বেশ কিছু ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় মধ্য ইসরায়েলের আকাশে এই ক্লাস্টার মিউনিশনগুলো উল্কার মতো আছড়ে পড়েছে। ইসরায়েলি গণমাধ্যম প্রতিবেদন অনুযায়ী এই হামলায় অন্তত 4টি বহুতল আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হেবরনের আকাশে দেখা যায় এই ক্ষেপণাস্ত্রের আঘাতে শিশুসহ অন্তত 5 থেকে 6 জন বেসামরিক নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে জনবহুল এলাকায় একটি আশ্রয়কেন্দ্রের দেওয়াল ভেদ করে সাবমিউনিশনের অংশ ভেতরে ঢুকে পড়েছিল। IDF এই হামলাকে যুদ্ধকালীন অপরাধ হিসাবে গণ্য করেছে। তাদের দাবি জনবসতিপূর্ণ এলাকায় সর্বোচ্চ ক্ষয়ক্ষতি নিশ্চিত করার উদ্দেশ্যেই ইরান এমন বিতর্কিত হাতিয়ার ব্যবহার করেছে। অনেক সময় এই সাবমিউনিশনগুলো মাটিতে পড়ার সাথে সাথে বিস্ফোরিত হয় না। এইগুলো অনেকটা সক্রিয় ল্যান্ডমাইনের মতো মাটিতে পড়ে থাকে। দীর্ঘ সময় পর যখন কোনো মানুষ বা যানবাহন এর সংস্পর্শে আসে তখন এটি আকস্মিকভাবে বিস্ফোরিত হতে পারে। ফলে এগুলো সাধারণ মানুষের জন্য দীর্ঘমেয়াদী এবং চরম প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে। আন্তর্জাতিক পর্যায়ে ক্লাস্টার মিউনিশন ব্যবহারের উপর কড়া নিষেধাজ্ঞা ও বিশ্বজুড়ে নানান সমালোচনা থাকলেও ইরান এর ব্যবহারের বিপক্ষে নয়। যুদ্ধের ময়দানে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে তারা নিষিদ্ধ ও বিতর্কিত প্রযুক্তির উপর ভরসা রাখছে। সোমবারে এই ঘটনা কেবল দুই দেশের মধ্যকার সংঘাতকেই উস্কে দেয়নি, বরং আধুনিক সমরাস্ত্রের এক নতুন ও ভয়াবহ অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে সোমবারের সেই রাতটি ইসরায়েলিদের জন্য ছিল এক দুঃস্বপ্নের মতো। সেখানে আকাশ থেকে ঝরে পড়া ফুলকিগুলো কেবল ধ্বংসের বার্তা বয়ে আনে। ইরানের এই নতুন হাতিয়ার আগাম দিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণকে কোন দিকে নিয়ে যায় সেদিকে এখন সবার নজর।